আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর সকল কাজকে সম্মান প্রদর্শন করেছেন। যখন আপনি একটা ট্যাক্সি চালাচ্ছেন, যখন আপনি একটা ক্যাশ রেজিস্টারের সামনে দাঁড়িয়ে থাকেন, যখন আপনি পিৎজা ডেলিভারি দিচ্ছেন, যখন আপনি কোনো এয়ারপোর্টে পরিষ্কারের কাজ করেন এবং বাথরুম পরিষ্কার করছেন, যখন আপনি সিকিউরিটি গার্ডের চাকরি করছেন, আর যখন কেউ জিজ্ঞেস করে আপনি কি চাকরি করেন, তখন আপনি লজ্জিত হয়ে পড়েন যে কি জবাব দিবেন। আপনি হয়তো তখন ভাবেন, ও তার তো একটা ডিগ্রি আছে, সে অ্যাকাউন্টেন্ট, তার একটা অফিস আছে, অমুক লোক প্রোগ্রামার, অমুক লোক ডাক্তার, অমুক লোক ইঞ্জিনিয়ার, আর আমি তো মাত্র একজন ট্যাক্সি চালক, আমি তো মাত্র একটা মুদির দোকানে কাজ করি, আমি তো শুধু ট্রাক চালাই। আপনি অনুভব করেন যে আমার তো দাম কম, কারণ আমি এই ধরনের কাজ করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব ধরনের হালাল কাজকে সম্মানিত করেছেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নিজ হাতে উপার্জিত খাদ্যের চেয়ে উত্তম কোনো খাদ্য কখনোই কেউ খায় না। এভাবেই আল্লাহ সব কাজকে মর্যাদাবান করেছেন। এবং তিনি একজন নবী দাউদ আলাইহিস সালামের উদাহরণ পেশ করেন, যিনি শারীরিক পরিশ্রমের কাজ করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকটি হাদিস শুনুন। এই হাদিসটি শুনে আমি খুবই অনুপ্রাণিত হয়েছি। ইম্মা ইন্নাহু কানা ইন কানা ইয়াসআ আলা ওয়ালিদাইহি আও আহাদিহিমা ফাহুয়া ফি সাবিলিল্লাহ। যদি কেউ তার পিতা মাতা উভয়ের বা একজনের ভরণ পোষণের জন্য প্রচেষ্টা চালায়, তবে সে আল্লাহর পথে। আপনার পিতামাতা বৃদ্ধ হয়ে পড়েছেন, কোনো কিছু উপার্জন করা তাদের পক্ষে আর সম্ভব নয়, আর তাই আপনাকে অতিরিক্ত কাজ করতে হয়। আপনার নিয়মিত চাকরি হয়তো আপনার নিজের ভরণ পোষণের জন্য যথেষ্ট, কিন্তু পিতামাতার জন্য আপনাকে এখন অতিরিক্ত কাজ করতে হয়। তারা অসুস্থ এবং বৃদ্ধ হয়ে পড়েছেন। তো কেউ যখন এরকম পিতামাতা উভয়ের জন্য বা একজনের জন্য ভরণ পোষণের প্রচেষ্টা চালায়, তবে সে অবস্থাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন? ফাহুয়া ফি সাবিলিল্লাহ। তবে সে আল্লাহর পথে আছে, সে লোক আল্লাহর পথে প্রচেষ্টা চালাচ্ছে। আল্লাহর নিকট তা সম্ভ্রান্ত কাজ। এই মানুষটার হয়তো খারাপ লাগতে পারে এই ভেবে যে আমি অনেক বেশি বার মসজিদে আসতে চাই, কিন্তু আসতে পারি না, বেশি কোরআন তেলাওয়াত করতে সময় পাই না। আগে আমি জ্ঞান অর্জনের জন্য কত সময় ব্যয় করতাম, আর এখন আমি সব সময় কাজ করি, কারণ আমাকে আমার পরিবারের ব্যয় বহন করতে হয়। আমার মনে হচ্ছে আমি দুনিয়াকে সকল সময় দিয়ে দিচ্ছি। আগে আমি আল্লাহর দ্বীনের জন্য কত সময় ব্যয় করতাম। এই পরিস্থিতিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে বলেন, এটাও আল্লাহর পথে। তারপর এমন নিরুপায় মানুষও আছে, তারা এত পরিশ্রম করে যে তারা যে কাজই পায় তাই করে, কিন্তু তারপরেও কোনো রকমের সংসার চালায়। তারা কোনো মতে নিজেদের খরচ বহন করে, দিনে আনে দিনে খায়। তাদের সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন? আর যদি সে শুধু নিজের জন্য প্রচেষ্টা চালায়, সেটাও আল্লাহর জন্য, সেটাও সম্মানিত। এটাই আমাদের ধর্মের সৌন্দর্য। আল্লাহ মানুষকে সম্মানিত করেন, আমরা তাদের দিকে নিচু দৃষ্টিতে তাকাই। তারা নিজেদেরকে ছোট মনে করে। শুরু করেছিলাম লা ইয়াসখার কওমুম মিন কওমিন দিয়ে। আপনার আচরণ দ্বারা কাউকে ছোট করবেন না, এক গ্রুপকে অন্য গ্রুপের তুলনায় ছোট করবেন না। ধরুন আপনারা কয়েকজন বন্ধু একত্রে থাকেন, সবাই কলেজ পাশ করেছেন, কিন্তু একজন পাশ করতে পারেনি। তার অর্থনৈতিক সমস্যা আছে, তার বাবা ব্যবসায় লস করেছে, তাই তাকে স্কুল ত্যাগ করে একটা গ্যাস স্টেশনে চাকরি নিতে হয়েছে। এখন আপনারা সবাই চাকরি করেন, একত্রে ঘুরেন, আর সেই বন্ধুর দিকে নিচু দৃষ্টিতে তাকান, তাকে মনে করিয়ে দেন যে সে কিভাবে স্কুল পরিত্যাগ করলো। এটাই লা ইয়াসখার কওমুম মিন কওমিন। তার গ্যাস স্টেশনে দাঁড়িয়ে থাকা, গ্যাস পাম্প করা আল্লাহর নিকট মর্যাদাবান এবং সম্মানিত। এর মাধ্যমে আল্লাহ তাকে সম্মানিত করেছেন। আল্লাহর এই আয়াতটি মনে রেখে উপার্জন বিষয়ে আমরা একে অন্যকে ছোট চোখে দেখি না। জানেন আল্লাহ কিভাবে অর্থ উপার্জনের বিষয়টা কোরআনে উল্লেখ করেছেন? যে কাজই আপনি করেন না কেন, সেটা ব্যবসা হোক, অফিসে কাজ করেন, হসপিটালে চাকরি করেন, বা শারীরিক পরিশ্রমের কাজ যেটাই হোক, সব ধরনের হালাল কাজের একটাই নাম আছে। যে কাজই আপনি করেন না কেন, বিশেষত শুক্রবারে জুমার পরে তিনি কি করতে বলেছেন? ফাইযা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। নামাজ শেষ হওয়ার পর জমিনে ছড়িয়ে পড়ো, যেখানে যাওয়ার সেখানে যাও, এবং আল্লাহর অনুগ্রহ অনুসন্ধান করো। সেই উপার্জন সেটা যে কাজই হোক না কেন, আল্লাহ সেটাকে আপনার প্রতি আল্লাহর অনুগ্রহ হিসাবে উল্লেখ করছেন। সেটা আপনার উপর আল্লাহর অনুগ্রহ। আর যখন আল্লাহ কারো প্রতি অনুগ্রহ করেন, তাকে আল্লাহ সম্মানিত করেছেন। কারো উপর আল্লাহর অনুগ্রহ থাকলে সেখানে অসম্মানের কোনো বিষয় নেই। এই দুইটা একত্রিত হওয়া সম্ভব নয়। চলুন এই ধারণাটি বাড়ির পাশে নিয়ে আসি। এই ধারণা যে অন্যের চেয়ে আপনি ভালো চাকরি করেন, প্রসঙ্গত এই আচরণ আমরা শুধু অপরিচিত মানুষদের সাথেই করি না, আমরা পরিবারের সদস্যদের সাথেও একই আচরণ করি। কোনো যুবক হয়তো বলে, আমি ডাক্তার হতে চাই না, আমি ফার্মাসিস্ট হতে চাই। তখন পরিবার তাকে বলে, তুমি একটা ব্যর্থ ছেলে, তুমি কিছু একটা হতে পারতে, আর তুমি কি এখন ফার্মাসিস্ট হতে চাও? হ্যাঁ, এই কাজে বেশি সময় ব্যয় করতে হবে না, এর পাশাপাশি আমি জীবনে বিভিন্ন ধরনের কাজ করতে পারবো, আমি জানি না আমি আরো 5-6 বছর পড়ালেখা চালিয়ে যেতে পারবো কিনা, ইত্যাদি ইত্যাদি। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আমি ফার্মাসিস্ট হতে চাই। এর চেয়ে আরো খারাপ ব্যবহার হলো, কোনো বাবা মায়ের জন্য এটা আত্মহত্যা করার মতো। তার কোনো সন্তান নার্স হতে চায়, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই জন্যই তুমি বায়োলজিতে পড়েছ, নার্স হতে?
এর চেয়েও খারাপ ব্যাপার হলো কোনো যুবক যদি ইতিহাস পড়ার ইচ্ছা ব্যক্ত করে, বাবা মা তখন বিস্মিত হয়ে জিজ্ঞেস করে, ইতিহাস পড়ে তুমি কি চাকরি করবে? ওয়েল, আমি ইতিহাস ভালোবাসি আর আমি মনে করি এটা শিক্ষা করা গুরুত্বপূর্ণ, আর ভাবছি পাশ করার পর আমি শিক্ষকতা করব। তুমি শিক্ষক হতে চাও? আসল একটা চাকরি করো। শিক্ষক যারা কিছু করতে পারে না তারাই শিক্ষকতা করে। অন্তত পারলে ল স্কুলে ভর্তি হও। কেন তুমি সত্যিকারের চাকরি করতে চাও না? আমরা আমাদের পরিবারের ভিতরেই কিছু কিছু কাজকে, কিছু কিছু পেশাকে নিচু মনে করি, কিছু কিছু পেশাকে নিচু মনে করি। আরও খারাপ মনে করা হয় যদি কোনো তরুণ তরুণী সাইকোলজি পড়তে চায় বা কাউন্সিলিং করতে চায়, কারণ তারা অনুভব করে যে মুসলিম কমিউনিটির প্রচুর কাউন্সিলর দরকার, আমাদের মেয়েদের কাউন্সিলর দরকার, আমাদের পিতামাতাদের কাউন্সিলর দরকার, আমাদের কিশোর কিশোরীদের কাউন্সিলর দরকার, কিন্তু আমাদের এমন প্রফেশনাল কেউ নেই যার কাছ থেকে আমরা উপদেশ নিতে পারি। আমাদেরকে অমুসলিম কাউন্সিলরদের কাছে যেতে হয়, কারণ এই পেশায় আমাদের যথেষ্ট প্রফেশনাল নেই। তাই কেউ যদি কাউন্সিলিং পেশায় যেতে চায় তখন সবাই তাকে নিয়ে মজা করে যে সাইকোলজি নিয়ে পড়তে চাও, কারণ তারা বলে তুমি এটা পড়ে কি করবে, তুমি এটা পরে কিভাবে ক্যারিয়ার গড়বে। আল্লাহ যে কাজে কাউকে দক্ষতা দিয়েছেন সেটা নিয়ে ব্যঙ্গ করা, যে কাজ করার জন্য আল্লাহ তাদেরকে অনুপ্রেরণা দিচ্ছেন। আমি বলছি না যে আপনারা উন্নত মানের ক্যারিয়ারের জন্য প্রচেষ্টা করবেন না, কিন্তু মানুষকে তাদের কাজের, চাকরির জন্য ছোট মনে করবেন না। আজকের দর্শকদের মধ্যে অনেক যুবক আছে যারা কলেজের পড়ালেখায় খুবই দুর্বল, তারা পারে না। আপনি যতই তাদের পড়ালেখা করতে বলেন তারা পারে না। তারা হয়তো গাড়ি ঠিক করার কাজে খুবই দক্ষ, তারা মনে হয় যেন জন্মগতভাবেই মেকানিক, সে হয়তো গোটা জাতির মধ্যে শ্রেষ্ঠ মেকানিক হতে পারে। আমি তার সাথে এমন আচরণ করি না যার ফলে সে নিজের সম্পর্কে খুবই মন্দ ধারণা পোষণ করে। সে চেষ্টা করেছে কিন্তু পারেনি, কিন্তু যখন সে ওই কাজে মনোনিবেশ করলো, খুবই দক্ষতা দেখাতে পারলো, এখন সে নিজের নামে 3-4টা গ্যারেজ চালায়। তারপর সে হয়তো ভার্সিটি থেকে পাশ করা কাউকে অ্যাকাউন্টেন্ট হিসাবে চাকরি দেয়। এটাই ঘটছে। এরকম প্রচুর উদাহরণ রয়েছে। সবাইকে একই পথে চলতে হবে না। আমরা মনে করি সমাজ আমাদের জন্য যে পথগুলো নির্ধারণ করে দিয়েছে, সম্মান পাওয়ার জন্য সেগুলোই একমাত্র পথ। সবাইকে একই পথে চলতে হবে না। আপনি যদি ভার্সিটি থেকে একটা ডিগ্রি অর্জন করতে পারেন তবেই আপনি সম্মান পাবেন। যদি আপনার কোনো অফিসে চাকরি থাকে তবেই আপনি সম্মান পাবেন। যদি অমুক অমুক কাজ করেন, কিন্তু যদি আপনি কৃষক হন তবে আপনার কোনো সম্মান নেই। যদি আপনি ট্যাক্সি ড্রাইভার হন তবে আপনার কোনো সম্মান নেই। যদি আপনি মেকানিক হন আপনার কোনো সম্মান নেই। কে এটা ঠিক করেছে? আল্লাহ এবং তার রসুলকে এই মান ঠিক করে দিয়েছেন। আমরা যে ভেদাভেদ ভুলে নামাজে এক কাতারে দাঁড়াই তার কারণ আছে। কাতারে দাঁড়ানোর আগে আমরা চেক করি না যে আপনি কি চাকরি করেন, আমরা চেক করি না যে আপনি কত আয় করেন। ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয়ই আল্লাহর কাছে সেই সবচেয়ে মর্যাদাবান যে সবচেয়ে বেশি পরহেজগার, যে সবচেয়ে বেশি পরহেজগার। এই চমকপ্রদ আয়াত দিয়ে আমি শেষ করব, কিন্তু তার পূর্বে আবার দাউদ আলাইহিস সালাম সম্পর্কে কথা বলতে চাই, কারণ ওই আয়াতের সমাপ্তিটা অসম্ভব সুন্দর। এটা করার আগে সূরাতুল কাসাস থেকে একটা আয়াত আলোচনা করতে চাই। আল্লাহ বলেন, تلك الدار الآخرة نجعلها للذين لا يريدون علوا في الأرض ولا فسادا। সেই আখিরাতের ঘর মানে জান্নাত আমি তোমাদের জন্য নির্ধারিত করি। আল্লাহ বলেন, যারা জমিনে ঔদ্ধত্য দেখাতে চায় না, তারা এই দুনিয়ার অন্যদের কাছে বরত্ব দেখাতে চায় না, তাদের আচরণের কারণে অন্যরা নিজেদেরকে ছোট মনে করে না, তাদের জীবন এমন নয়। তাদের আচরণের কারণে অন্যরা নিজেদেরকে ছোট মনে করে না, তাদের জীবন এমন নয়। লা ইউরিদুনা উলুওয়ান ফিল আরদ। প্রসঙ্গত, যখন আপনি এমন একটা সমাজ তৈরি করেন যেখানে কিছু মানুষ নিজেদের ছোট মনে করে, আবার কিছু মানুষ নিজেদেরকে অন্যদের তুলনায় বড় মনে করে, আর এভাবে সমাজ চলতে থাকে, তখন কি হয় জানেন? সমাজের সবাই উচ্চ শ্রেণীর মানুষদের মতো হওয়ার জন্য জীবনপণ চেষ্টা চালায়। সমাজে এমন মানুষ আছে যারা গরিব, তেমন টাকা পয়সা আয় করতে পারে না, কোনো রকম ঘরে বসবাস করে, তারাও বড় বড় ম্যানশনে বসবাস করার স্বপ্ন দেখে, বিলাসবহুল গাড়ি চালানোর স্বপ্ন দেখে। এটাই ফাসাদ। এই শ্রেণী বৈষম্যমূলক সমাজ, যেখানে এক শ্রেণী অন্য শ্রেণীর মর্যাদার জন্য প্রতিনিয়ত টেক্কা দিয়ে যায়, এটাই ফাসাদ। কারুনের ক্ষেত্রে ঠিক এটাই ঘটেছিল। এজন্যই কারুনের ঘটনা বর্ণনা করার পরপরই এই আয়াত উল্লেখ করা হয়েছে।